গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কী বার? আজকে হচ্ছে বুধবার। তো আজকে হচ্ছে 9:30 বাজে। এখন থেকে শুরু করলাম হচ্ছে ব্লগটা। ওই যে দিদা বসে আছে, চা চাপিয়ে দিয়েছি। ওই যে গুনগুন বুম্বা সবাই আছে এখানে। তো চা চাপিয়ে দিয়েছি, চাটা এখন ফোটেনি, এখনও ফুটুক, চাটা নিয়ে আসবো। আর হচ্ছে গোপাল তুলে দিয়েছি, গোপাল উঠে গেছে। গোপালকে খেতে টেতে দিয়ে স্নান টান করে উঠে একবার যদি মানে চাটা খেয়ে তারপরে আবার দিনটা শুরু করি। একবার চা খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয়বার। কাপ টাপগুলো সব গেল কোথায়? বাসনও এখনো মানে র্যাকে সাজাইনি, ওই যে বাসন ওখানে রয়েছে। বাসন টাসন গুছাবো, আগে একটু চা খেয়ে নিই। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। লা 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 যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার কবে? যাক, তোদের এখন তাহলে ছুটি, তাই তো? তো ভেন্ডি, আলু, তারপরে একটুখানি কুন্দুরি ছিল, তো সব একসঙ্গে কেটে একটা চচ্চড়ি করে নিলাম। আর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তো তেলাপিয়া মাছটা ধুয়ে বেছে কেটে এবার রান্নার উপযোগী করে নিলাম। তো মাছগুলো এখন ভাজা হচ্ছে, মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলো ঝোল হবে। তার আগে দেখো গোপুসোনার জন্য ভোগটা দেখিয়ে দিই। গোপুসোনা আজকে লাউ শাক, তারপরে লাউ শাকের ডাঁটা এইসব দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছে মা। তো গোপুসোনাকে দিয়ে দিলাম ভোগটা। আর সন্ধ্যাবেলায় হচ্ছে সন্ধ্যাবেলা আজকে একটা কাজ নিয়ে বসেছি। সেই কাজটা হলো দেখো, যত মানে গয়নাগাটি আছে, মোটামুটি গয়নাগাটি মানে কি, ওই হার কানের সব এটা ওটা যা কিছু আছে সমস্ত গুছাবো বলে নিয়ে বসেছি। সে
সমস্ত জিনিসগুলো এলোমেলো হয়ে আছে। কোনো একটা অকেশনে যখন যাই তখন সেগুলো পরে আর এদিক ওদিক সেদিক শোকেসে একটা, আলমারিতে একটা, মানে যেখানে পারি সেখানে রেখে দিই, মানে কোনো কিছুই গুছানো থাকে না। তো ভাবলাম যে আজকে একটুখানি গুছিয়ে নিই, কারণ সব জিনিসগুলো আবার জায়গা মতন রাখলে কি হয়, যখনই আবার কোথাও যাব তখন সেই জিনিসটা হাতের কাছে পেয়ে যাই। এক্ষুনি আগে যে মঙ্গলসূত্র দেখালাম ওইটা আমার ভাই দিয়েছে ভাইফোঁটায়। বেশিরভাগ জিনিসই আমার ভাইয়ের আর মায়ের দেয়া। এই যেটাও আমার ভাই দিয়েছে এক বছর ভাইফোঁটায়। আর আরও সব আছে, তো কয়েকটা তো নষ্টই হয়ে গেছে, সব কিছু তো আর থাকে না। তো এগুলো বেশি একটা পড়া হয় না, তো এগুলো আছে, তোলাই আছে, ওই জন্য ভালোও আছে একদম। আর এই যে বাস্কের মধ্যে এই যে হারগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমার মা দিয়েছে। আর একটা খ্রিস্টাল পাথরের একটা হার দেখালাম, ওটা কিন্তু আমার বিয়েতে পাওনা হয়েছিল। আমাদের এখানকার একজন পুলিশ কাকু বলে রাখতাম, তো সেই কাকু দিয়েছিল। যে এই হারটা দেখালাম, ওটা কিন্তু রূপোর হার, সোনার জল করা। তো জিনিসপত্রগুলো সব গুছাবো কি, গুনগুন এসে এই পড়ে টরে বাড়িতে এলো, এসে আমাকে মানে প্রচণ্ড জ্বালাচ্ছে। তো যাই হোক জিনিসগুলো গুছিয়ে নিলাম আগে। আর হচ্ছে একটুখানি মুড়ি ভেজে নিলাম। এমনি শুধু মুড়ি খাওয়ার থেকে না একটুখানি ভেজে খেলে বেশ ভালো লাগে মুড়িটা, একটু স্বাদ লাগে। তা নইলে যেন মুড়ি সেই একঘেয়েমি, একদম বিরক্ত লেগে যায়। আর তার মধ্যে তোমাদের দাদাভাই আবার বলছে কি যে ফুচকা ভাজবো, মানে ফুচকা সেই গোল গোল যেই পাঁপড়ের মতো পাওয়া যায় সেগুলো কড়াইতে তেলের মধ্যে দিলে একদম ফুচকার মতন হয়ে যায়। মানে কেনা ফুচকা আর এগুলোর মধ্যে কোনো পার্থক্য কেউ বুঝতে পারবে না। তো যাই হোক ওগুলো নিয়ে এসছে, এখন বলছে যে কাঠের জালে নাকি ফুচকা ভাজবে। আমার তো মাথা ঘুরে গেছে কথা শুনে। তো যাই হোক আমি তো বললাম আমি এর মধ্যে নেই বাবা, তোমরা যা পারো তাই করো, এইসব আমার দ্বারা সম্ভব নয়। কয়েকদিন একটুখানি মানে 2 দিন শখ হয়েছিল, তাই জন্য শখের জন্য একটুখানি যা করেছিলাম। তোমরা ভিডিওটা পেয়েও গেছো, শর্ট ভিডিও বলো, তারপরে এমনি লং ভিডিওতেও পেয়ে গেছো। কিন্তু তারপরে আমার আর ইচ্ছা করে না, কারণ এত কালি উনুনে বলছি, এত কালি কড়াইতে বা যেটা চাপাবো তার মধ্যে পড়ে যে বলার কথা নেই। আর রাত্রিবেলা দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, লেবু গাছ, পেঁপে গাছ সব কিছুই দেখালাম। মানে রাতের এই ছবিটা খুবই সুন্দর লাগছে, তার মধ্যে উনুন জ্বলছে, দারুণ লাগছে। আর আমি তো ভাবছি কখন মানে ফুচকাগুলো তো এরকম তো বলছিলাম যখন ফুচকা তৈরি করছে, আমি একটুও গেলাম না, তাই ভাবছি যে না একটু লেবু জলটা করে একটু হেল্প করে দিই, তাহলে যদি 2টো ফুচকা আমি পাই। কারণ লজ্জা বলে তো একটা ব্যাপার আছে, এত অশান্তি করছিলাম, এদিকে আবার যখন ফুচকাটা হবে তখন যদি গপ গপ করে খেয়ে নিই তাহলে আর কি হবে। তো যাই হোক চলো, এখান থেকে এখন 3-4খানা লেবু কিন্তু আমি পারবো। ঠিক আছে, লেবুটা পেরে এখন লেবুর রস করবো ফুচকা দিয়ে খাওয়ার জন্যে। তো কারণ তেঁতুল তো এখন ঘরে নেই, আর তেঁতুল খাবোও না। তো যাই হোক তার জন্য লেবুর রসটা করে দেবো ভালো করে টকটক করে। আর লেবুর রসটার মধ্যে কী যেন বলে ওটাকে, জলজিরা দেবো। জলজিরা বেশ অনেকগুলো দিয়ে দারুণ করে বেশ লেবুর জলটা তৈরি করব। কারণ ফুচকা খেতে গেলে টক জলটাই মানে বেশি ভালো ভালো লাগে, টক জলটা বেশি ভালো করে তৈরি করতে হয়। আর আলু সেদ্ধটা মাখবো, আলু সেদ্ধও করে ফেলেছে, যেটা কুকারে গ্যাসে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কতক্ষণ টাইম লাগে। আর এই দেখো গোপুসোনার হাতেও একটা ফুচকা দিয়ে দিয়েছি, গোপুসোনাও ফুচকা খাবে, আর ফুচকা দিকে রেডি। আর দেখো আমরা সবাই মিলে একদম ফুচকা খেতে বসে গেছি। মানে এত ভালো হয়েছিল, স্বাদটা এত সুন্দর হয়েছিল যে বলার কথা নেই। তো চলো ফুচকা খাওয়া কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কাল।